আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আমরা গেছে পর্বে র মোটা শিখেছি। আমরা এই পর্বে শিখব র কিভাবে পাতলা করিয়া পড়িতে হয়। র পাতলা করিয়া পড়ার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা শিখব। আর বিশেষ করে আমরা ভালো ভালো কিছু পাওয়ার জন্য আইডিটা সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে আমরা সকলেই পাশে থাকব। আমরা সকলেই কোরআন শেখার জন্য আমাদের এক একটি করে পর্ব দেওয়া আছে। আমরা এক একটি করে পর্ব শিখব এবং কোরআন শিখব। তাহলে আমরা শুরু করতে পারি। র কিভাবে পাতলা করিয়া পড়িতে হয়। তাহলে র পাতলা করিয়া পড়ার 4টি অবস্থা রয়েছে। তার প্রথম অবস্থাটা হচ্ছে র এর নিচে জের থাকিলে ওই রকে পাতলা করিয়া পড়িতে হয়। যেমন রিজালুন, রিহলাতুন। আমরা প্রথমটি জানতে পারলাম। আমরা দ্বিতীয়টি জানব কিভাবে রটি পাতলা করিয়া পড়িতে হয়। র সাকিন তার ডানে আসলি থাকিলে এর এবং এর বামে এই 6টি হরফ সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এই কয়েকটি হরফ থাকিলে কোনো একটি অক্ষর আসিলে তার পূর্বে মুস্তালিয়া হরফ আসিলে পাতলা করিয়া পড়িতে হবে। যেমন ফির আউনা, মিরফাক। আমরা দ্বিতীয় পর্ব জানতে পারলাম। এখন জানব 3 নম্বর প্রকার। যে রতে ওয়াকফ করা হয় এবং তার ডানে সাকিন, তার ডানে জের থাকিলে ওই রকে পাতলা করিয়া পড়িতে হয়। যেমন হিজরুন, সিহরুন, সিহর, যিকর। চতুর্থ প্রকার। আমরা 3টি জানতে পারছি, এখন 4th নম্বর জানবো আমরা। যে রতে অফ করা হয় এবং তার ডানে ইয়ে হয় হলে ওই রকে পাতলা করিয়া পড়িতে হয়। যেমন খবীর, বাসীর। তাহলে আমরা র পাতলা করিয়া কিভাবে পড়িতে হয় এটা আমরা জানতে পারলাম। তাহলে আমরা একবার না পারলে 2বার 3বার চেষ্টা করে দেখব যে আমরা পারি কিনা। আর বিশেষ করে আমরা আইডিটাকে সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে আমরা সকলে সবসময় পাশে থাকব এবং ভিডিওতে লাইক করে দেব এবং শেয়ার করে দেব। আমি নিজে শিখব এবং অপরকে শেখার জন্য ব্যবস্থা করে দেব। খোদা হাফেজ। এই পর্বে এটুকু জানতে পারলাম। আগামী পর্বে আমরা আরও কিছু নিয়ে আসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।